সম্মানিত সুধী, আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা নিয়ে আলোচনা করব। আজকে 2026 সাল। এই 2026-এ ফুটবল ম্যাচ আমরা দেখতেছি, অনেকে আমরা খবর পাচ্ছি এই খেলা শুরু হয়ে গিয়েছে। আমাদের সমাজ, আমাদের যারা যুবক শ্রেণীর ভাইয়ারা রয়েছেন, এমনকি বৃদ্ধ বাবাজিরাও চাওয়ার হোস্টেলে, দোকানপাটে, বাড়িতে, গাড়িতে, মোবাইলে সব সময় এই খেলা নিয়ে চিন্তা ভাবনা, এই খেলাকে নিয়ে ঘিরে তুলপাড়, এই খেলাকে নিয়ে সমাজে এমন এক অবস্থা সৃষ্টি হয়েছে যেন এটা ব্রাজিল আর আর্জেন্টিনার দেশ। এই বাংলাদেশ মূলত বাংলাদেশ না, এটা আর্জেন্টিনা আর ব্রাজিলের দেশ মনে হচ্ছে। আসলে বিশ্বকাপ ফুটবল খেলা, এটা ইসলাম কতটুকু সাপোর্ট করে, এই খেলাধুলা দেখা এটা কতটুকু সাপোর্ট করে, এই বিষয়টি আমি যদি কোরআন হাদিস থেকে জানতে চাই, যদি জানি, তাহলে আমাদের জন্য মুসলিম হিসাবে ইসলামকে টিকে রাখার জন্য, ইসলাম এর উপর থাকার জন্য আমাদের জন্য সহজ হবে। আসুন সম্মানিত সুধী, ফুটবল খেলা মূলত হারাম নয়। ফুটবল খেলা মূলত হারাম নয়। ফুটবল বলেন, ক্রিকেট বলেন, এভাবে কাবাডি বলেন, আবার সাঁতার কাটা বলেন, আবার যেভাবে হোক যে তীরন্দাজি বলেন, দৌড় বলেন, ঘোড়া প্রতিযোগিতা বলেন, এই সমস্ত খেলাগুলো হারাম নন। মূলত এই খেলাগুলো হারাম নন। অপরদিকে হারাম যেই খেলা, দাবা খেলা, লুডো খেলা, আবার ক্যারমবোর্ড খেলা, মোবাইল গেমস খেলা, এই খেলাগুলো হারাম। কারণ সামনে যে খেলাগুলো বলা হয়েছে, এই খেলাগুলো হারাম কারণ কি জন্য না, এগুলোর মধ্যে শরীর চর্চা হয়, শরীর শক্তি অর্জন হয়। আর অপরদিকে লুডো খেলা, ক্যারমবোর্ড খেলা, আবার দাবা খেলা, গেমস খেলা, এই খেলাগুলোর মাধ্যমে আমাদের সময় নষ্ট হয়। আসুন আমরা জানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের শরীরকে শক্তিশালী করতে হবে, শরীরকে ঠিক রাখতে হবে। এর জন্য শরীয়ত আমাদেরকে খেলাধুলা করার অবকাশ দিয়েছেন। তবে খেলা দেখা এর অবকাশ কি আমাদের জন্য আছে? আসুন আমরা জেনে নেই। প্রথমে আমাদেরকে জানতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে, এই খেলাধুলা দেখার কারণে কি আমি গুনাহে লিপ্ত হচ্ছি? আমি আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করছি? আমি কি আমার ঈমানকে ধ্বংস করছি? আমি আল্লাহ তাআলার ফরজ হুকুম বাদ দিয়ে দিচ্ছি? আমার থেকে কি নামাজ ছুটে যাচ্ছে? আমার থেকে কি ফরজ হুকুমগুলো ছুটে যাচ্ছে? যদি ছুটে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন কিভাবে। দেখুন, আল্লাহ তাআলা সূরা আল মায়েদায় বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সূরা নিসাই বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে নিশ্চয়ই নামাজ মুমিনদের উপরে সময় মতো ফরজ করা হয়েছে। কিতাবাম মাওকুতা, কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে মুমিনদের উপরে নামাজকে ফরজ করা হয়েছে। তাই নামাজের যে সময় রয়েছে, এই সময় মুমিনদের জন্য ফরজ নামাজ আদায় করা। এই অবস্থায় যদি আমাদের যে খেলা চলছে, এই খেলা যদি আমাদের জোহরের নামাজের সময় শুরু হয়ে যায়, আসরের নামাজের সময় শুরু হয়ে যায়, রাতের মাগরিবের সময় শুরু হয়ে যায়, তাহলে আমাদের অনেক এমন শ্রেণী ভাইয়ারা রয়েছে, এমন যুবক ভাইয়ারা রয়েছে, তারা নামাজের তোয়াক্কা করে না। নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ ইবাদতকে তারা লঙ্ঘন করে। ও মুসলমান, আপনি কেমন মুসলমান? আপনি কেমন মুসলমান? প্রিয় ভাইয়ারা আমার, আমরা কাদের সাপোর্ট করছি, কাদের খেলা দেখতেছি আমরা? একটু চিন্তা করুন। আমি আমাদের মুসলমানিত্ব নষ্ট করে দিচ্ছি। আল্লাহ তাআলা হুকুম ছিল আমরা সেই সময় নামাজ আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ আদায় করতে বলছেন, কিন্তু ওই সময় আমি আমাদের বিদ্বেষী, আমরা যারা ইসলাম বিদ্বেষী, আমাদেরকে যারা ধ্বংস করার জন্য এই পৃথিবীতে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত, মাসকে মাস, বছরকে বছর তারা আমাদেরকে ঘায়েল করার জন্য চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে, আমরা তাদের ফাঁদে পড়ে আমরা তাদেরকে প্রবণ দিচ্ছি, তাদেরকে সাপোর্ট দিচ্ছি। ও মুসলমান, একটু ভেবে দেখুন, একটু চিন্তা করে দেখুন আমি কি করছি। তাহলে আমরা 1 নম্বর পাইলাম, যদি আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ইবাদত লঙ্ঘন হয়, তাহলে সেই খেলা দেখা আমাদের জন্য বৈধ হবে না। 2 নম্বরে, আমি যাদের খেলাধুলা দেখছি, তাদের সতর কি আদৌ ঢাকা থাকে? কখনো না। তাদের সতর একেবারে উলঙ্গ থাকে। সতর হাঁটুর উপরে তাদের সেই প্যান্ট থাকে, তাদের সেই শর্ট প্যান্ট থাকে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারক বলছেন, গদ্দি ফাখিজাকা ফাইন্নাল ফাখিজা আওরাতুন। ও আমার সাহাবী, তুমি তোমার কি থাকো, তোমার সতর, তোমার উরুকে ঢেকে রাখো, তোমার উরুকে ঢেকে রাখো, কারণ এই উরুটা হচ্ছে সতর। তাহলে আমরা পাইলাম যে নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত আমাদের জন্য ঢাকা ফরজ। কিন্তু আমরা যাদের খেলা দেখছি,
তারা কি এই সতর ঢেকে থাকে? প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে আমরা ইসলাম থেকে সরিয়ে যাচ্ছি নাকি, আমাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ানো হচ্ছে নাকি, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি মেধা দিয়েছেন, এই মেধা দিয়ে চিন্তা করতে হবে। আসুন আমরা জেনে নেই তৃতীয় নম্বর কারণ, এই খেলাকে নিয়ে গান বাজনা অশ্লীলতা সয়লাভ ঘটে। কত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে এই বিশ্বকাপকে সাজানো হয়, আবার যেই দিন খেলা উদ্বোধন হবে সেই দিন কত নর্তকীকে নিয়ে আসা হয়, কত নর্তকীকে নিয়ে এসে সেই খেলাধুলার আয়োজনকে তারা এভাবে আপ্যায়ন করে, তারা সেই যুবকদেরকে তাদের ইমান হানি করে। তারা তো করবেই, তারা তো বিদ্বেষীও, তারা তো ইসলাম বিদ্বেষী, তারা তো ইসলামকে সাপোর্ট করে না, তারা তো ইসলামের দুশ্মন, তারা মুসলমানের দুশ্মন, তারা কোরআনের দুশ্মন, তারা হাদিসের দুশ্মন, তারা তো করবেই। কিন্তু আপনি আমি মুসলমান, আপনি আমি ঈমান এনেছি আল্লাহ তাআলাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে এক হিসাবে আমরা গ্রহণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শেষ নবী, আমরা নবীর উম্মত। সেই শেষ নবীর উম্মত হয়ে আপনি আমি সেই নবীর অনুসরণ বাদ দিয়ে যদি আপনি আমি বিজাতীয় কালচারের অনুসরণ করি, তাহলে আল্লাহর হাবিব সুস্পষ্ট হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ও আমার উম্মতেরা শোনো, যেই জাতির সাদৃশ্য অবলম্বন করবে সেই জাতির সঙ্গে হাসর নাসর হবে কিয়ামতের ময়দানে। নাউযুবিল্লাহ বলি। দেখুন কত কঠোর কথা বলেছেন। আজকে আমি মুসলমান হয়ে ব্রাজিল আর আর্জেন্টিনিয়ার আর অন্য অন্য দেশের খেলা আমরা সাপোর্ট করে থাকি, কিন্তু আদৌ আমরা ভাবলাম না আমাদের একজন অনুসারী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের সাহাবে একরাম, রাসূলের সাহাবে একরাম, আমাদের আইডল ওমর ফারুক, আবু বকর সিদ্দিক, এভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআওয়াজ, এভাবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গফারি, তারা ছিলেন আমাদের আইডল। কিন্তু তাদেরকে আমরা তাদের আসারে সাহাবা আমরা ছেড়ে দিয়ে আমরা তাদের শত্রু, আমাদের শত্রু ইসলামের শত্রুদেরকে আমরা গ্রহণ করছি। ও প্রিয় ভাইরা আমার, আমাদেরকে ফিরে আসতে হবে, আমাদেরকে আমাদের লক্ষ্য বুঝতে হবে, আমরা কি করছি এটা আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আসুন আমরা জেনে নিই তৃতীয় নম্বর। তাহলে এই খেলাকে নিয়ে অশ্লীল ভিডিও, অশ্লীল নাচ গান, অশ্লীল নর্তকীদেরকে নিয়ে নাচানো হয়, আবার খেলার মাঝে মাঝে এর নর্তকীদের নাচ দেখানো হয়। এইভাবে আমাদের পর্দার আড়ালে আমাদেরকে পর্দার মাধ্যমে দেখানো হচ্ছে, আর আমাদের যুবকেরা এ দেখে পাগল পারা হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, বিষয়টি একটু লক্ষ্য রাখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরভাবে উপমা দিয়েছেন। তিনি বলেন, আল গিনাউ ইয়ানবুতুন নিফাকা ফিল কলবি। ও আমার রাসূলের উম্মতেরা শোনো, যে গিনা, গান বাজনা, অশ্লীল ভিডিও, সিনেমা যা কিছু আছে এগুলো সব কিছু হচ্ছে ইয়ানবুতুন নিফাকা ফিল কলবি। এগুলো সব কিছু হৃদয়ে কপটতা, নেফাকি, এগুলো নেফাকি সৃষ্টি করে, নেফাকি উৎপন্ন করে। কামা ইয়ানবুতুল মাউল বাখলা, যেমন পানি শাকসবজি তরুলতাকে উৎপন্ন করে। দেখুন কিভাবে উপমা দিয়েছেন। নিফাকে আমাদের শরীর যদি ভরে যায়, আমাদের অন্তর যদি ভরে যায়, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলাম, কোরআন, হাদিস কিছুই আমাদের অন্তরে ঢুকবে না, থাকবে না। এই জন্য আসুন আমাদেরকে ফিরে আসতে হবে। প্রিয় ভাইরা আমার, চতুর্থ নম্বরে, আমরা যে দলকে সাপোর্ট করছি, অন্ধ দলীয় সমর্থন ও গালাগালি ও হয়ে থাকে আমাদের মাঝে। অন্ধ অনুসরণ করি, এক দলকে সাপোর্ট করি, আরেক দলকে গালাগালি করি, গালবাজ, আমরা গালিগালাজে লিপ্ত হয়ে যাই। আমরা এক দল যখন একটি গোল দিয়ে দেয়, অপর দলকে আমরা হিংসা করি, আমরা তুচ্ছ তাচ্ছিল্য মনে করি। যখন আমার দল সাপোর্ট করি, আমি যে দলকে সাপোর্ট করি, উদাহরণ সাপোজ সেই দল যদি জিতিয়ে যায়, তাহলে অপর দলকে আমি একেবারে হিংসা তুচ্ছ তাচ্ছিল্য করি, গালমন্দ করি। এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি। ইসলাম আমাদেরকে কি বলছে? ইসলামকে আদৌ আমাদেরকে এটার সাপোর্ট করেছেন? ইসলাম আমাদেরকে কি বলছেন দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিমের রায়াতে এসেছে, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু। ও আমার সাহাবীরা, তোমরা কি করো না? তোমরা তোমাদের পরস্পরের বিদ্বেষ পোষণ করো না এবং হিংসা করো না। পরস্পরে বিদ্বেষ পোষণ করো না, হিংসা করো না। এই খেলাকে নিয়ে পরস্পরের মাঝে বিদ্বেষ হয়, একদিকে হিংসা হয়, আরও অশ্লীল অনেক কাজ হয়ে থাকে। এই জন্য আমাদেরকে এই অন্ধ দলীয় সমর্থন থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা কার সমর্থন করছি? কাদেরকে আমরা সাপোর্ট করছি?
তারা আমাদের অন্ধ অনুসরণ, এটা আমাদেরকে বাদ দিতে হবে, আমাদেরকে পরিহার করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আসুন 5 নম্বর যে অতিরিক্ত সময় অপচয় হয়, এই যে খেলাকে নিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সময় অপচয় হতে থাকে। আর আপনাকে আমাকে এই সময়ের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, একটু আপনি সতর্ক হন। দেখুন আল্লাহর হাবিব বলছেন, নি'মাতানি মাগবুবুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগু। আল্লাহর হাবিব বলছেন যে আমার উম্মতের মধ্যে, মানুষদের মধ্যে, আমার উম্মতের মধ্যে অনেক মানুষ 2টি বিষয়ে বেপরোয়া হয়ে থাকে, 2টি বিষয়ে উদাসীন, অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। আমার উম্মতের অধিকাংশ মানুষ 2টি বিষয়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। 1 নম্বর আস-সিহহাতু ওয়াল ফারাগু, সুস্থতা যখন পেয়ে যায় কোনো বান্দা, তখন এটা পেয়ে অসুস্থতা যখন আসে তখন সুস্থতার নিয়ামতটা সে বুঝতে পারে। আর এখন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন, এই সুস্থ থাকা অবস্থায় আপনার আমার কি করণীয় ছিল? আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার কথা ছিল, আপনার আমার সন্তান সন্ততিকে সময় দেওয়ার কথা ছিল, পরিবারকে সময় দেওয়ার কথা ছিল, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ইনকাম, কৃষিকাজ, এভাবে হালাল কাজগুলো করার কথা ছিল সুস্থ অবস্থায়। কিন্তু এই সুস্থতার সময় আমার উম্মত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আল্লাহর হাবিব বলছেন ওয়াল ফারাগু, এবং অবসর সময়, অবসর সময়, যেই সময় কোনো কাজ নাই, এই সময়ে আমার অধিকাংশ উম্মত ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আল্লাহর হাবিব বলছেন কিভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে? অবসর, চাকরি বন্ধ, চাকরি ব্যবসা বাণিজ্য বন্ধ রয়েছে, ক্ষেত খামার চলছে না, এ অবস্থায় বান্দারা বসে থাকে, আর নিজে গুনাহে লিপ্ত হয়ে যায়। এই অবসর সময় কাজে লাগাতে পারি না আমরা। আর এই অবসর সময় যদি আল্লাহ রাব্বুল আলামিন আমরা বেশি বেশি ইবাদত বন্দি করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়া, পরকালের দুনিয়া চেঞ্জ করে দিবেন, আমাদের দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সাফল্যমণ্ডিত করবেন। এই জন্য এই অবসর সময় নষ্ট করা হয়। এই 5 নম্বরে দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে তিরমিজিতে বলছেন, 2417 নম্বর হাদিসে আল্লাহর হাবিব বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন যে এই সময়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কত কঠিন করেছেন। আল্লাহর হাবিব বলেন, লা তাজালু কদামা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইয়াসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহর হাবিব বলছেন, ও আমার উম্মতারা শুনে রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বান্দা তার পা নড়াতে পারবে না 5টি বিষয়ের যদি সে আল্লাহ রাব্বুল আলামিনকে তার কৈফিয়ত, তার জবাব, যে প্রশ্নের উত্তর না দিতে পারে, আপনি আমি কেউ সেদিন পা নড়াতে পারবো না, 1 পা আগেও না, 1 পা পিছেও না। কি বলছেন? এর মধ্যে 1 নম্বর আল্লাহর হাবিব হাদিসে মুবারক বলছেন, আন উমরিহি ফিমা আফনাহু। ও যুবক ভাইয়েরা, আপনি আমি আমাদের জীবনকে, আমাদের সময়কে কিভাবে অতিবাহিত করছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমাদেরকে পাই টু পাই, সেকেন্ড হিসাব নেবেন। আপনি আমি আজকে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছি, আপনি আমি আজকে মোবাইলে গেমস খেলছি, আপনি আমি আজকে লুডো খেলায় লিপ্ত হচ্ছি, আপনি আমি আজকে ক্যারাম বোর্ড খেলায় লিপ্ত হচ্ছি, আপনি আমি আজকে দাবা খেলায় লিপ্ত হচ্ছি, আপনি আমি অহেতুক আমাদের সময় নষ্ট করছি, জীবনকে আমরা অহেতুক নষ্ট করছি, জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, সেই দিন আপনি আমি আল্লাহ তাআলার সামনে থেকে পা নড়াতে পারবো না। তাহলে আপনি আমি যদি প্রশ্নের উত্তর দেওয়া আগ পর্যন্ত পা যদি না নড়াতে পারি, তাহলে আমাদের সে অবস্থাটা কেমন হয়ে দাঁড়াবে। এই জন্য আমি বলবো, ভাইয়ার আমার, ফিরে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সুন্দর শরীর দিয়েছেন, শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। ইসলামে আল্লাহ রাব্বুল ইসলাম গ্রহণ করা কবুল করেছেন। এই অবস্থাতে আমরা যেন এই বিষয়গুলো আমরা লক্ষ্য রেখে বিশ্বকাপ ফুটবল খেলাকে, এই বিজাতীয় খেলাকে, এই ইহুদি নাসারা আর বেদ্দিন আর কাফের মুশরিকদের খেলাদের দেখা থেকে আমরা এটাকে পরিহার করি, আমরা এ থেকে বেরিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু